মজাদার পুডিং বানানোর জন্য প্রস্তুত প্রণালী পুরাটা দেখবেন যদি মজাদার বানাতে চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। অনেকেই দুধ আলাদা খেতে পারেন না অথবা ডিম খেতে পারেন না, তো তাদের জন্য এই ভিডিওটা। তারা এভাবে পুডিং খেলে ডিমের গন্ধ থাকবে না, অথবা যারা দুধ খেতে পারেন না তাদের জন্য এটা সহজ পদ্ধতি। তাছাড়া বাচ্চারা অনেকে আলাদা করে খেতে পারেন না, এভাবে দিলে বাচ্চারা খুবই মজা করে খায় এবং শরীরের জন্য তো অনেক উপকারী দুইটাই। তো পুডিং হচ্ছে সহজ একটা খাবার, দুইটা একসাথে খাওয়া যায় এবং অল্প পরিমাণে। দুধ আলাদা খেতে অনেক সময় লাগে, বেশি বাচ্চারা খেতে চায় না। তাছাড়া ডিমের কেউ কুসুম পছন্দ করে না, অথবা সাদাটা এক একটা বাচ্চা এক এক ধরনের খেতে পারেন না। যেমন আমার বাচ্চা কুসুম খায় না, আমিও কুসুম খেতে পারি না। তো এরকম মানুষের জন্য তো আমি প্রথমে পানি দিয়ে দিলাম। আমি এখন পাউডার দুধ দিয়ে করে ভালো করে মিশিয়ে নিব। আমি একটু অলস টাইপের, তো সেজন্য আমি বাটিতে না গুলিয়ে দিয়েছি এখানে। তো আমি কিন্তু কুসুম গরম পানি দিয়েছি, ঠান্ডা পানি না। ওইভাবে আমি দেখি কেমন লাগে আর কি। পাউডার দুধ দিয়ে দিলে একটু সময় বেশি লাগতো, সেজন্য জাল করতে একটু সময় লাগে। তো আমার মেয়ে কিচ্ছু খায় না, তো ছটফট তাড়াতাড়ি রান্নার জন্য, যেন তাড়াতাড়ি রান্না হয়, তো সেই জন্য আমি এটা করলাম যেন তাড়াতাড়ি হয়। তো এইভাবে জাল করতে করতে অনেক সময় লেগে যাবে। তো এখন আমি 2টা ডিম ফেটিয়ে নিব। এর আগে চিনি দিব। আমার মেয়ের চিনি কম খায়, সেজন্য আমি চিনি কম পরিমাণে দিলাম। এক চামচ আর কি এখানে দিলাম, কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেটা দুধের পরিমাণ অনুযায়ী। তো আমি 2টা ডিম এখানে নিলাম, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি আস্তে আস্তে সবকিছু করতেছি যেন আপনারা বুঝতে পারেন। যারা সবসময় বানাতে পারেন তাদের তো কোনো নেই, যারা নতুন তাদের জন্য আর কি ভিডিওটা। তো আমি আমার মতো আলসামি যেন আর কেউ না হয়, এই যে আমি এটা আস্তে আস্তে করতেছি। বাটিতে নেই, বাটিতে করে আরো তাড়াহুড়া করে দিতে পারতাম। তো এখন ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলায় বসিয়ে নিব। এখন একটা পাত্র নেব, একটা পাতিলেকে নিয়ে ভালো করে যেন ঠিকঠাক মতো বসে, সেজন্য আর কি আমি এটা নিলাম। তারপরে উপরে এটা বসিয়ে নিব, ভালো করে একটু হিট করে নিতে হবে আগে, যেন না হয়। তো আমি এখন বসিয়ে দিব। ভালো করে সমান হচ্ছে না, সেজন্য এদিকে আমার মেয়ে কিচ্ছু খায় নাই, আমাকে প্রচুর জ্বালাচ্ছে। তো আমি এখন ঢেকে দিব। ঢেকে এখন চুলার আঁচটা বাড়িয়ে কমিয়ে নিব। আমি মিডিয়াম টু লো হিটে রাখবো। তো এইভাবে বসিয়ে নিলাম। এখন হয়ে গেল আমাদের পুডিং, মজাদার পুডিং। তো মাশাআল্লাহ, এখানে আপনি রাখতে পারেন সেটা সময় অনুযায়ী 15-20 মিনিট রাখলেই হবে। তো আমি ফ্রিজে রাখি নাই, ফ্রিজে রাখলে এটা আরো একটু সুন্দর মতো বসতো, কারণ ফ্রিজে রাখলে আমার মেয়ে এটা খুলতে পারতো আর কি। কারণ ফ্রিজে রাখলে আমার মেয়ে বেশি সময় লাগবে, আর ঠান্ডা তো খেতে পারবে না। তো সেই জন্য হালকা একটু ঠান্ডা করে নিয়েছি আমি, আর এটা করি নাই, ফ্রিজে রাখি নাই। ফ্রিজে রাখলে আরো একটু সুন্দর মতো পড়তো। তো এই যে আমাদের মজাদার পুডিং। তো জানি না কার কাছে কেমন লেগেছে ভিডিওটা। তো সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।
যারা আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন।